2 ঘন্টা হইছে আগুন লাগছে, 2 ঘন্টা এরা কিচ্ছু করতে পারে না। এরা কি ভূমিকা পালন করতেছে? না সিপিজেডে কারখানায় আগুন লাগার 17.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মিরপুরে আগুন, চট্টগ্রামে পিজেটে আগুনের ধোঁয়া, আর সর্বশেষ দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার শাহজালাল বিমানবন্দরে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য, ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে। ঘটনার রেশ পড়েছে বিমান চলাচলে। শনিবার বিকেল 3টা থেকে প্রায় 6 ঘন্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। এখনো পর্যন্ত যে ফায়ার সার্ভিসের 31টি ইউনিট তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, এবং পাশাপাশি রিমোট কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে তারা রোবটের মাধ্যমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। কয়েকদিন ধরে বাংলাদেশের হৃৎপিণ্ডে একের পর এক আঘাত, চোখ দেখছে দাও দাও করে জল আগুন, ধ্বংসস্তূপ আর অসহায় মানুষের ছোট ছোট। কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনা, তদন্ত চলছে, মিডিয়া আমাদের যা দেখাচ্ছে আমরা তাই দেখছি। একটি সাধারণ শর্ট সার্কিট, সামান্য অসাবধানতার কারণ হিসেবে এগুলি হয়তো উঠে আসবে, কিন্তু এটাই কি পুরো চিত্র? চোখের দেখাই কি সব? আসলে একটু ভিন্নভাবে ভাবে, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন কাকতালীয় ঘটনা, নাকি কোনো পরিকল্পিত বার্তার অংশ? কেন ঠিক এই সময়ে, কেন এমন সব গুরুত্বপূর্ণ জায়গা? একটি পোশাক কারখানা যা আমাদের অর্থনীতির প্রাণ, দেশের অন্যতম চালিকা শক্তি ইপিজেড, আর আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রবিন্দু বিমানবন্দর। এই স্থানগুলো শুধু ইট পাথরের দালান নয়, এগুলো আমাদের জাতীয় সক্ষমতা এবং গর্বের প্রতীক। যখন এই প্রতীকগুলো একের পর এক পড়তে থাকে, তখন শুধু সম্পদই পড়ে না, পড়ে যায় দেশের মানুষের আত্মবিশ্বাসও। ইতিহাস আমাদের কি শেখায়? যখন কোনো বড় শক্তিকে সরাসরি আক্রমণ করা যায় না, তখন তার শক্তি ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে আঘাত করা হয়। তার বাণিজ্যিক পথে আক্রমণ করে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়। তার জনগণের মধ্যে আতঙ্ক আর নিরাপত্তাহীনতা তৈরি করা হয়। ছোট ছোট আঘাতের মাধ্যমে একটি বড় পতনকে নিশ্চিত করা হয়। যেমন নমরুদ এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল, তার চোখে সেটি ছিল ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই আগুনই একজনের জন্য হয়ে গিয়েছিল ফুলের বাগান। চোখের দেখা বলছিল ধ্বংস, বাস্তবতা ছিল বিজয়। তাহলে আজ আমরা যে আগুন দেখছি, সেটাও কি তেমন কোনো বার্তা দিচ্ছে? এই আগুনের উদ্দেশ্য কি আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা, জনমনে আতঙ্ক তৈরি করা, নাকি সামনে ঘুরতে যাওয়া অন্য কোনো বড় ষড়যন্ত্র থেকে আমাদের দৃষ্টিকে সরিয়ে দেওয়া? এই আগুনের ধোঁয়ার আড়ালে কারা হাসছে? চোখের দেখা সব কিছু নয়। খবরের কাগজের শিরোনামে আর টিভির স্ক্রলে যা দেখা যায়, তার আড়ালেও এক গভীর বাস্তবতা থাকতে পারে। আগুন হয়তো নিভে যাবে, ক্ষয়ক্ষতির হিসাবও হবে, কিন্তু যে প্রশ্নগুলো থেকে গেল তার উত্তর কে দেবে? আসুন আমরা শুধু দর্শক না হয়ে চিন্তাশীল হই, প্রতিটি ঘটনার পেছনের কারণ খোঁজার চেষ্টা করি। আমাদের চোখকে যা দেখানো হচ্ছে তার বাইরেও সত্যকে অনুসন্ধান করি, এবং মহান আল্লাহর কাছে সাহায্য চাই, যেন তিনি আমাদের সকল প্রকার ষড়যন্ত্র এবং প্রকাশ্য ও গোপন শত্রু থেকে রক্ষা করেন, সত্যকে দেখার এবং বোঝার তৌফিক দান করেন।